পরিষ্কার। ভয় লাগছে না এই যে উটকে আদর করতেছেন? না, এটা ভয় কিসের? এটা প্রাণী, বুঝেন না? এটা ভয় কিসের? ওটাও তো। আপনি কোথা থেকে আসছেন মেলায়? জি, কোথা থেকে আসছেন? আমি আমার বাসায় তেজগাঁও। তেজগাঁও থেকে না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে, কারণ এখন আর বাণিজ্য মেলা এখানে হয় না, আগে হতো। তো এই মাঠেই বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণী সম্পদ মেলার আয়োজন করা হয়েছে। এখানে বাংলাদেশ থেকে যে খামারিরা আছে তাদের সবচেয়ে আকর্ষণীয়, তার খামারের সবচেয়ে বড় যে গরুটা বা যে সুন্দর গরু বা যে পশু, সেটি ঘোড়া হোক, সেটি উট হোক, কুকুর, মুরগি, কবুতর, পাখি হতে শুরু করে যে যেটা লালন পালন করে তার যে বেস্ট যে পণ্যটা, সেটাকে নিয়ে তারা এই মেলায় আসে এবং এই মেলায় এসে তারা সেটি প্রদর্শন করে। এই যে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই যে উট রয়েছে, এই উটগুলোকে নিয়ে এসেছে সাদিক অ্যাগ্রো। তারা রাজস্থান থেকে এই উটগুলো সংগ্রহ করেছে। 2024 কুরবানি উপলক্ষে তারা এই উটগুলোকে নিয়ে এসেছে ক্রেতাদের জন্য। তো দর্শক, আপনাদের ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে মেলায় আজকে কি কি আছে। তো হয়তো একটি ভিডিওতে সব দেখানো সম্ভব হবে না দর্শক, ধারাবাহিকভাবে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে অন্য ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের প্রতি রইল। দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার দুটি উট আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের দেশে উটও আসে এবং আমাদের দেশ অনেক এগিয়ে গেছে দর্শক, কারণ আমরা আগে ভিডিওতে দেখতাম অনেক বড় বড় গরু বিভিন্ন দেশে লালন পালন হয়, কিন্তু আমাদের দেশে সেই রকমের গরু আমরা দেখতে পাই না। কিন্তু দর্শক, সবচেয়ে ভালো মানে বিষয় হলো যেটা, যে আমাদের দেশে এখন এত সুন্দর সুন্দর গরু আছে যেগুলো দেখলে আসলে চোখ জুড়ে যায়। আমরা সেগুলো আপনাদেরকে পরে দেখাবো। আমরা এখন দেখতে পাচ্ছি ঘোড়া। দেখছেন যে আমরা এখন বলেছিলাম যে আমরা এখন কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, আমাদের দেশে পর্যাপ্ত ঘোড়াও পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এই যে অসাধারণ কিছু ঘোড়া বিভিন্ন কালারের। তো আপনারা এখনও যারা মেলায় আসেননি তারা মেলায় আসবেন আপনার ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে এবং আপনার ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে। এই যে দেখুন, ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা এসেছে, তারা খুব এনজয় করছে, কারণ তারা সচরাচর তো এইভাবে ঘোড়া দেখে না। এখানে তারা এসেছে একসাথে কত কালারের কতগুলো ঘোড়া তারা দেখতে পেল। এবং শুধু ঘোড়া নয়, এখানে মুরগি আছে, যে মুরগিগুলো আমরা সচরাচর দেখি না, এক্সক্লুসিভ কিছু মুরগি আছে এখানে। তারপর আপনার পাখি আছে, কুকুর আছে, কবুতর আছে, ছাগল আছে। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদেরকে পাশে পাবো। এই যে দেখছেন কি চমৎকার একটি হর্স, অসাধারণ হোয়াইট কালারের, এটি ব্ল্যাক, হোয়াইটের পাশাপাশি ব্ল্যাক আরও একটি হোয়াইট আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, কারণ মেলায় প্রচুর, এই যে আমরা একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি সুন্দর ছোট্ট সোনামণিকে নিয়ে এসেছে। তিনি নিশ্চয়ই অনেক আনন্দিত, কারণ তিনি হয়তো একসাথে এত ঘোড়া দেখেনি। আমরা অনেক দর্শনার্থীকে দেখতে পাচ্ছি, এই যে অনেক ফ্যামিলি সদস্যরাই এসেছে। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, আমরা দেখার চেষ্টা করব যে আরও কি কি রয়েছে স্টলে। আমরা এখানেও অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি। তো আপনারা এখনও যারা মেলায় আসেননি চলে আসবেন মেলায়।
আমরা দেখতে পাচ্ছি মুরগি। এই যে আগেই বলেছিলাম যে এখানে বিভিন্ন জাতের মুরগি দেখতে পাবেন, কবুতর দেখতে পাবেন, পাখি দেখতে পাবেন। এই যে দেখুন, এটিও কিন্তু মুরগি, অসাধারণ মুরগি। এই মুরগি কি আমরা আগে দেখেছি? হয়তো সচরাচর দেখিনি, কোথাও হয়তো গেলে এক্সক্লুসিভ কোনো জায়গায় গেলে দেখতে পেয়েছি বা দেখছি। দেখা যাক পাখি। এই পাখিগুলো আমরা সচরাচর দেখে থাকি, এগুলো অত এক্সক্লুসিভ না, কিন্তু আরও এক্সক্লুসিভ পাখি আছে যেটি আপনাদেরকে দেখাবো। একটু অপেক্ষায় থাকেন। আমরা এখানে দেখতে পাচ্ছি মুরগি, এই যে খুবই উন্নত জাতের মুরগি এগুলো, এবং অনেক দামিও মুরগি। এগুলো আমার দেশি না, এগুলো বাহির থেকে সংগ্রহ করা, বাহিরের মুরগি। অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর মুরগি। আমাদের দেশ এখন কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, দেখুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ মুরগি, কি কালার এবং কত বড় বড় মুরগি। এবং আমরা এই যে মুরগি দুটো দেখব, এই দুটি দেখলে মনে হয় যে এটি মুরগি। দেখুন তো তার চোখ কোথায়, তার চোখ দেখা যাচ্ছে না, হ্যাঁ, তার ঠোঁটটা একটু দেখা যাচ্ছে, এবং তার মাথায় কি সুন্দর ঝুঁটি, এবং একটি ব্ল্যাক এবং তার মাথা হোয়াইট, এবং আরেকটি পুরোটাই হোয়াইট। অসাধারণ। আমরা আরো বড় বড় কটা মুরগি দেখতে পাচ্ছি। শখের মুরগিওয়ালা, বাহ, খুব সুন্দর নাম। তিনি শখ করেই হয়তো মুরগি পালেন, তাই তার নাম রেখেছেন শখের মুরগিওয়ালা। আমরা একটি ডগ দেখতে পাচ্ছি, একটি ডগ। আমরা সামনে যাই। পাখি, কবুতর, আমরা বিভিন্ন পাখি। এদের দেখুন কত সুন্দর দুটো পাখি, বাহ মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর। কবুতর দেখতে পাচ্ছি আমরা। অসাধারণ অসাধারণ, দেখুন তার চোখ দুটো দেখুন তো। এই কবুতর কি আমরা সচরাচর দেখতে পাই? নিশ্চয়ই না, এই মেলায় আসলেই আপনি দেখতে পাবেন। এ ধরনের আরও অনেক চমক আছে। পুরো ভিডিওর জুড়ে সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা টার্কিশ দেখতে পাচ্ছি, টার্কিশ মুরগি। এখানে আরো অনেক মুরগি আছে, আমরা দেখব এক এক করে। অসাধারণ দুটি, আমরা বাংলাদেশে যে রাতা বলি আর কি, সেই রাতা মুরগি, অনেক বড় বড়, খুবই বড় বড় মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি। এটি আরেকটি জাতের মুরগি। এখানে আরো অনেক মুরগি আছে, এরা রাতাই বেশি এদের। এটা হলো গিন্নি রাতা, এটা হোয়াইট মুরগি। আমরা এখানে দেখতে পাচ্ছি আরো চমৎকার কিছু মুরগি। আমরা কুকুর ছানা দেখতে পেলাম, এখানে পাখি আছে। আগেই বলেছিলাম দর্শক যে অনেক দর্শনার্থী এসেছে, দেখতে পাচ্ছেন অনেক আপুরা এসেছে। দর্শক এখনো যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা একটি ডগ স্টল দেখতে পাচ্ছি, তারা ডগ বিক্রি করে, এবং ডগের পোশাক আশাক সামগ্রী আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, আমরা দেখি সামনে আরো কি কি রয়েছে। এটি কবুতরের স্টোর, কবুতর দেখতে পাচ্ছি। আরেকটু সামনে যাই, এটি মুরগি, অসাধারণ কিছু মুরগি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি স্টলটিতে, অনেক অনেক দর্শনার্থী। দর্শক দেখুন, মানে আমরা পাখি, এই যে বলেছিলাম পাখি, দেখুন খুব সুন্দর সুন্দর পাখি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন কালারিং খাঁচায় তাদেরকে রাখা হয়েছে, এবং চমৎকার চমৎকার কালার তাদের, অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর সুন্দর। আমরা দেখতে পাচ্ছি ভিতরে এক আপু হয়তো দেখছেন বা দরদাম করছেন। এই যে দুজনই ম্যাডাম, একজন হয়তো দোকানদার, আরেকজন। আমরা এই যে চলে এসেছি মূল র্যাম্পে। এখানে গরুর ফ্যাশন শো হয়,
অনেক ফ্যাশন শো তো দেখেছেন জীবনে, এবার দেখুন গরুর ফ্যাশন শো। খুবই চমৎকারভাবে এই জায়গাটিকে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে, খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন আলোক ঝলকানি। তো দর্শক আসবেন, ভালো লাগবে। হ্যাঁ, আপনারা এখনও যারা মেলায় আসেননি, মেলায় আসুন। আমরা এখন একটু ফ্যাশন শো দেখব গরুর। তো দর্শক আশা করি পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন। থেকে আগত খুবই সুন্দর একটি আমার কাছে সামনে গরুটা দেখে মনে হচ্ছে একটা ফাইটিং গরু। ফাইটিং গরু যেমন শিং থাকে, যেমন চুপ থাকে, যেমন থাকে, ওইটা ওই রকমই মনে হচ্ছিল। নমিতা এগ্রো পিছনেটা মনে হচ্ছে একটা শাহিওয়াল গরু, আর সামনে একটা মনে বড় সিঙ্গারাটাকে দেখে মনে হচ্ছে একটা ফাইটিং গরু। তো এটা আসলে ফাইটিং গরু না, এটা হচ্ছে এটা গির ক্রস একটা গরু। মাশাআল্লাহ খুবই সুন্দর। নমিতা এগ্রো আপনাদের কয়টা গরু ভাই? আমাদের 100 প্লাস গরু আছে কুরবানির জন্য। আপনাদের খামারটা কোথায়? সাভারে? সাভার ঠাকুরটা। সাভার ভাকুরটা কিন্তু সাভার একদম বেশি দূর না, আমিনবাজার ব্রিজ ক্রস করলে হয়তো বা 1-1.5 কিলোমিটারের মধ্যেই। হ্যাঁ আমিনবাজার আমিনবাজার ব্রিজ ক্রস করলে কিন্তু মাত্র কিলো 3। এটা কিন্তু সাভার বলতে একদম মেইন সাভারে না, সুতরাং ঢাকার কিন্তু খুবই সন্নিকটে। আপনারা যারা এই সাইজের 600 কেজি 700 কেজি ওজনের গরু কোরবানির জন্য সংগ্রহ করতে চান, তারা কিন্তু নবিতা এগ্রোতে যেতে পারেন। নবিতা এগ্রো আপনাদের গরু কয়টা টোটাল? আমার 100-র মতো গরু আছে, এর মধ্যে ছোট গরু আছে 300 থেকে 500 কেজির মতো। 300 কেজি ওজনের গরুগুলোকে আপনারা লাইভ ওয়েটে সেল করেন? লাইভ ওয়েটে সেল। কত করে লাইভ ওয়েট? লাইভ ওয়েট আসলে এখন নির্ধারণ করি নাই, তারপরে আশা করতেছি যে 530 বা 50 এর মধ্যে থাকবে। আমরা তো সাদিক এগ্রো থেকে 400 কেজির নিচের গরুর একটা প্রাইস সেট করছিলাম হচ্ছে 500 টাকা পার কেজি, ইনক্লুডিং ডেলিভারি অ্যাট ইওর ডোরস্টেপ। মানে কোনো হাসিল লাগবে না, গাড়ি ভাড়া লাগবে না, সবকিছু মিলে আমরা সাদিক এগ্রো থেকে এই দামটা নির্ধারণ করছিলাম। এখন আপনি যদি 530 টাকা দেন, তাও আবার উপজেলার একজন খামারি, তাহলে আপনার কাছে মানুষ কিনবে কে ভাই? আসলে এই লেভেলের গরুগুলো আমরা কিন্তু লং টার্ম করি। নবিতা এগ্রো কিন্তু খাওয়ার ম্যানেজমেন্ট নিজস্ব। হ্যাঁ, নট সিঙ্গেল কোনো প্রোডাক্ট কিন্তু বাইরে থেকে আমরা কোনো পারচেস করে খাওয়াই না। আমাদের নিজস্ব মিলে ক্র্যাশিং করে সাইলেন্স নিজের, ঘাস নিজের, এবং মিনিমাম 1 বছরের নিচে কোনো গরু থাকে না আমাদের। এই গরুটা দেখতেছেন, এই গরুটা গতকালকে হয়েছিল 857 কেজি স্কেলে। এটা আপনি বুঝতে পারবেন, হয়তো আপনি ধারণা করছেন 600 কেজি, এটা 857 কেজির স্কেলে আমি গতকাল করছি। জ্যাসমিন প্রোডাক্টের কোয়ালিটি 3.5 বছর, 3.5 বছর আমার কাছে লং টার্ম প্রোডাক্ট করার কারণে আমাদের বেশি। এই বুঝতে পারছি। এখন আপনাদের সবকিছু যদি সেলফ প্রোডাকশন হাতে হতো, আমরা মনে করতেছি আমার একটু কম হবে। আপনারা যদি এখন কমাতে চাই, আমরা 500 নিচে রাখেন, আমরা তাহলে আপনাদের একটা মেসেজ দিয়ে দিই আমাদের আপনাদের ক্রেতাদেরকে যে 400 কেজির নিচে লাইভ ওয়েট আপনি 500 টাকার নিচে বিক্রি করেন, তাহলে আমরা এখনই মেসেজ দিয়ে দিই। ক্রস বা হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু 495 গেছে আপ টু 500 কেজি পর্যন্ত। না, ক্রস বা হোলস্টাইন তো আরো সস্তা, অনেক জায়গায় এখনো অনেক সস্তা। তো আমার কথা হচ্ছে যে এই জায়গায় আমার কাছে মনে হয় 400 কেজির নিচের গরুগুলা 500 টাকার নিচে থাকা উচিত। কারণ আপনার গরু তো আসলে যত ছোট তত কার্কাস পার্সেন্ট কমে, গরু যত বড় হয় তত কার্কাস পার্সেন্টেজটাও বাড়ে। তো আপনি সেই দিক থেকে যদি চিন্তা করেন, ক্রেতাদের দিকটাও তো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের শুধু গরুর দামের কথা চিন্তা করতে হবে না, আমাদের কিন্তু ভোক্তার কথা চিন্তা করতে হবে। ভোক্তা না থাকলে আমরা গরু পালবো কার জন্য? না, ওটা তো আপনিও ভালো জানেন যে আসলে মার্কেটের যে কস্টিং, গরু লালন পালন কস্টিং, গত বছরে যে গরু ছিল এবছর সেই গরুই আছে। আমি কিন্তু গত বছরে টোটাল খামারে আমার কস্টিং আসলো 7 থেকে 7.5 লাখ টাকা, এবার কিন্তু 9 থেকে 9.5 লাখ টাকা কস্টিং। দ্যাটস মিন 25% কিন্তু কস্টিং বাড়ছে। এটা কিন্তু ট্রু। আপনি স্বীকার করবেন কি না করবেন জানি না, এটা কিন্তু ট্রু। যতগুলো খামারি আছে অস্বীকার করার কিছু নেই, অবশ্যই কষ্টের পাশে